নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসছি। পাল ফ্যামিলি ব্লগ। প্রথমে আমার এই ইউটিউবে ব্লগিং চ্যানেলটার নাম ছিল হলো সুমি ব্লগ। যাই হোক, আমি ব্লগিং চ্যানেল দিয়ে করবো আমি কোনোদিনই স্বপ্নে ভাবিনি। আর অনেকে ব্লগিং চ্যানেল দেখি, তারপরে হলো আমি এডিটিংও জানতাম না, কিছুই জানতাম না। যাই হোক, সম্পূর্ণ হলো মোবাইল দেখে দেখে টোটাল আমি শিখেছি। টেক্সট চ্যানেলগুলো দেখে দেখে আমি এগুলো সব এডিটিং করা মোটামুটি শিখেছি। অত ভালো আমি একদম পাকা হাত হতে পারিনি, ভালো করে অত এডিটিং করতে পারি না। তোমাদের কাছে যা দেখাচ্ছি এগুলো সব হলো আমার মোবাইল দেখেই শেখা। যাই হোক, আমি ব্লগিং শুরু করছি। আমার হাজব্যান্ডে বলে, তাই সুমি ব্লগ কেন করতেছো, তাহলে পাল ফ্যামিলি ব্লগ বলে তুমি চ্যানেলটা খোলো। তাই আমি পাল ফ্যামিলি ব্লগ বলেই আমি চ্যানেলটা খুলেছি। তোমরা অবশ্যই সাথে থেকো, অবশ্যই ভালো লাগবে। আর আমাদের সারাদিনের যা কাজকর্ম, আমরা যে ফ্যামিলিতে 4 জন থাকি, 4 জন কী করে চলাফেরা করি, ওটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করব। ফ্যামিলি ব্লগ থাকবে। আর শর্ট ভিডিওতে শুধু রান্নার রেসিপি সব কিছু থাকবে। আর ছোটোখাটো একটুখানি হালকা ব্লগিংও ছাড়বো। শর্টের মধ্যে অবশ্যই ভালো লাগবে, তোমরা সাথে থেকো। আমার তো প্রথমে কোনো সাবস্ক্রাইবার ছিল না, কারণ আমার মনে হয় মার্চের 13 তারিখে মনে হয় আমার ব্লগিং চ্যানেলটা খুলেছেন। না, 13তে মনে হয়, মার্চের 13-14তে এমনই হবে, আমার ঠিক মনে পড়ছে না। 2023-এ খুলেছিলাম। তাই 2023-এ খুলেছিলাম, তখন ওই যে একটা হলো আমার মেয়ের ভায়োলিনের একটা ভিডিও ছেড়েছিলাম। তো ওইখান থেকে 3 জন সাবস্ক্রাইবার ছিল। 3 জনের থেকে এখন অনেক সাবস্ক্রাইবার গেম করছি, ভালো লাগছে। আমাদের একটা ছোট্ট কাপড়ের দোকান আছে। ওই কাপড়ের দোকানে কিছু মাল চলে আসছে, মাল বিক্রি করা প্রোডাক্ট, নাইটি, প্লাজো প্যান্ট এগুলো আসছে। ওগুলোই আমি আবার দেখতেছিলাম কেমন কোয়ালিটির মালটা আসছে। কারণ দোকানে মাঝে মাঝে আমারও বসতে হয়, আমার হাজব্যান্ড যখন দোকানে না বসে আমার ওই সময়টাতে বসতে হয়। তাই জিনিসগুলো দেখে রাখলে আমার কী হয়, সুবিধা হয় কাস্টমারকে মাল দেখাতে। তার জন্য আমি আবার দেখে নিলাম মালগুলো কেমন কোয়ালিটির আসছে। আমাদের বেশিরভাগ মালই কলকাতার থেকেই আসে। তা এই নাইটি ঠাইটিগুলো কলকাতা থেকেই। তোমরা দেখো, এটা হলো সকালে রান্না হচ্ছিলো। সকালে যে মুসুর ডাল পাতলা করে বানিয়েছি, আর এই যে কড়াইতে যে পেঁয়াজ দিচ্ছি, যে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ খেলে কী হয়, এটা সবারই একটু অসুবিধা হয়, মুখে গন্ধ হয় কারোর সাথে কথা বলতে গেলে কাঁচা পেঁয়াজ খেলে। তাই কাঁচা পেঁয়াজ আমরা কোনোদিনও আলু সিদ্ধতে আমি খুবই কম খাই না বলে চলে। তাই আলু সেদ্ধটা করে নিয়েছি, আর পেঁয়াজটা হালকা ভেজে তারপর আলু সেদ্ধতে মেখে দিই। তা এই যে একটু শুকনো লঙ্কা পুড়িয়ে নিই। শুকনো লঙ্কাটা বেশিরভাগ আমি খাই না, আমরা খুব কমই খাই শুকনো লঙ্কা পোড়াটা। কিন্তু আজকে মন ছিল, তাই শুকনো লঙ্কা পোড়া দিয়ে আলু সিদ্ধটা মাখলাম, ভালোই লাগে খেতে। তোমরা ট্রাই করে দেখো, ভালো লাগবে। এটা হলো আমাদের গাছের পেঁপে। তোমাদের একবার দেখিয়েওছিলাম গাছের পেঁপে হয়েছে। পেঁপে 2টা পারছিল, ওগুলো সব ভিডিওতে আছে। তোমরা আমার যদি পুরনো যারা ভিউয়ার্স তারা সবাই জানো গাছের পেঁপে যে হয়েছিল। তাই পেঁপেগুলো হয়েছিল, আমি পেঁপেগুলো কেটে, দেখো কি সুন্দর কালার, পেঁপেটা খেতে পেলাম, খুবই স্বাদ ছিল। এটা 25 টাকা দিয়ে পেঁপে গাছটা কিনে এনেছিলাম। পেঁপে গাছে যে পাকা পেঁপে খাবো স্বপ্নেও ভাবতে পারিনি। পেঁপেটা খুব ভালো ছিল, স্বাদ। আমার হাজব্যান্ড ওটাই বলতেছিল, পেঁপেটা খুব স্বাদ, পেঁপেটা খুব ভালো আছে। এই যে এখন আমের শরবত বানাচ্ছে, আমের শরবত খাচ্ছি। অসাধারণ। দেখো, একটা শর্ট ভিডিও করতে গিয়ে কত বাসন হয়ে গেছে। এগুলো হলো শর্ট ভিডিওর জন্য সবজিগুলো কেটে নিচ্ছিলাম। এটা হলো চাল কুমড়ো সবজি। এটা তোমরা শর্ট ভিডিওটা তোমরা অবশ্যই এই রেসিপিটা দেখতে পারবে, কিন্তু খুব সুস্বাদু হয়েছিল রেসিপিটা। চাল কুমড়ো মাছের মাথা দিয়ে করেছিলাম।
এতে জিরে লঙ্কা সব, মানে কী হয় শর্ট ভিডিও করতে গেলে না সব মশলা সবজি সব কেটে পরিষ্কার করে নিতে হয়, না নিলে না পরে প্রচণ্ড অসুবিধা হয়। গরম দেখো, একটা শর্ট ভিডিও করতে গেলে কত জিনিসপত্র গুছিয়ে নিতে হয়। এই যে রেসিপি এখন হচ্ছে, তোমরা এই রেসিপিটা পেয়ে যাবে শর্ট ভিডিওতে। কী অবস্থা দেখো, এর কাছে মাছ ধুয়ে রেখেছি, সত্যি জিজ্ঞাসা এরকম মাছ ধুয়ে রেখেছি। এই চিংড়ি মাছটা বাছতে হবে, এইরকম মাছ ধুয়ে রেখেছি। একটা শর্ট ভিডিও করতে গেলে কত কষ্ট করতে হয়, ওগুলো মাছের নোংরাগুলো এগুলো দেখাতে হবে না। লাইন চলে গেলো, এরকম চিংড়ি মাছগুলো সব বাছতে হবে, কারণ চিংড়ি মাছগুলো এখনও বাছা হয়নি, যখন চিংড়ি মাছটা বাছবো। কী বাবা খেয়েছে? আমি বরফ নিব। এত বরফ গায়ে লাগবে না, ওগুলো ঠান্ডা লাগবে। প্রচণ্ড গরম আমাদের এখানে। যাক চিংড়ি মাছগুলো এখন পরিষ্কারটা করে নিই।